না থাকলে আমরা বিপদে পড়ব ভবিষ্যতে। কারণ আমরা সংখ্যা কম, নাগবাদীর সংখ্যা কম ত্রিপুরা রাজ্যে। এর জন্য আমরা এক না থাকলে আমরা স্বীকার করব মানুষ, যারা সংখ্যা বেশি তারা আমরা স্বীকার করব। তো এই নাগবাড়ি এক থাকতে হইব, যাকে আমরা বলি যুগ্মজাত। তো যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যারা আজকে জয়েনিং নিয়েছে আমাদের জাপান পাড়া থেকে, সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে তাদেরকে স্বাগতম জানাই। আমি এটাই বলবো যে যুগ বদলে গেছে, আমাদের চিন্তা ধারণাও বদলাইতে হইব। আমরা যদি না আমাদের চিন্তা ধারণা যদি না বদলাই, আমরা ভবিষ্যতে ছেলে মেয়ের সময়ে আরো বিপদে পড়ব। কারণ একটু আগে আমাদের ব্লক সেক্রেটারি বলে গেছে যে আমরা যে জায়গাতে রয়েছি সেই জায়গা আমাদের নামে কোনো নাই। আগরতলার মতন জায়গা, উদয়পুরের মতন জায়গা, সবার যার নামে জায়গা আছে, কেউ নিতে পারতো না। ভবিষ্যতে যুগ যুগে কেউ জায়গাটা কেড়ে নিতে পারতো না। কিন্তু আমরা যারা যুগ্মজাত আছি, আমরা কোনো জায়গার কোনো প্রমাণ নেই। তো এনি টাইম যে কোনো সময়ে আমাদের জায়গাটা কেড়ে নিতে পারে সরকার যদি চাইলে। তো এটা কেন করতে পারতেছে না? শুধু আমাদের এডিসি এলাকা বলে এতটুকু করতে পারতেছে না। তো এই এডিসি এলাকাকে আমরা রক্ষা করতে 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 এতটুকু অবধি আছি। এডিসি নাই মানে যে কোনো টাকা, যাদের টাকা আছে তারা এনি টাইম আমাদের এডিসি এলাকাতে এসে জায়গা কিনতে পারবো। কিন্তু এডিসি আছে বলে আমাদের এডিসি এলাকার জায়গাটা বাইরের লোক এসে কিনতে পারতেছে না, কারণ আমরা এডিসিতে আছি। তো এই এডিসির ইলেকশনে আমরা লড়াই করতে করতে 2021-এও যারা যুগ্মজাত আছে সবাই মথা মহারাজাকে ভালোবেসে আমরা জয়যুক্ত লাভ করেছি, জায়গাটা আমরা এডিসিতে রয়েছি। এবং এখন 2026-এ যে মানিক সাহা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি খুল্লাম ভাবে সবার সামনে জনসভায় বলছে যে এডিসি দখল করব, এডিসি সবার জন্য। এইসব মন্তব্য করার পরে আমরা তবু 18 থেকে 24টা এডিসিতে আমরা আসন জয় করে আবার দ্বিতীয়বারের মতন আমরা যুগ্মজাত, আমরা এই আঞ্চলিক পার্টি হয়ে আবার এডিসিতে ক্ষমতা এসেছি। তো আমরা রক্ষাতে আছি, আমাদের জায়গা সহজে নিতে পারতো না। তো এইভাবেই আমরা ভবিষ্যতে আগামী দিনেও লড়াই করে যেতে হবে। যদি আমরা একভাবে লড়াই না করি, আমরা তো একদিন একদিন মরে যাব, কিন্তু আমাদের ছেলে মেয়ে তাদের সময়ে বিপদে পড়ব। তো তাদের চিন্তাই আমরা এই লড়াই, তাদের জন্য আমরা লড়াই, আমাদের ছেলে মেয়েদের জন্য। কারণ এই যুগে আমাদের কোনো স্থানীয়ভাবে আমাদের কোনো কাগজপত্র নেই, তো তাদের সময়ে কি রক্ষা থাকবো, এটাই আমাদের চিন্তা, মহারাজার চিন্তা। তো আমি একজন এমডিসি হিসাবে আমি বলতে চাই, শুধু আমি একলা দাঁড়িয়ে আমি এমডিসি হয়েছি না, হচ্ছে না। আমি এই যে লিডার্সরা আছে, আপনারা আছে, এই লিডারদের যে কষ্ট, দিন রাত কষ্ট করছে, আর জনসাধারণ তারা ভোট দিয়েছে, যার পরে আমি এমডিসি হয়েছে। না হলে আমি এমডিসি না, আমিও একজন ব্যক্তি। তো আমার দায়িত্ব থাকবো এমডিসি হিসাবে এলাকার যা সম্ভব, এলাকার যে সমস্যা যেটা রয়েছে এটা দূর করার জন্য। আপনাদের অতুল ভাই এখানে আমাদের নেতৃত্ব রয়েছে, বয়স কম হলেও নেতৃত্ব রয়েছে। আশা করি উনি মনে হয় গ্রামে তো অশৃঙ্খলা কাজ করে না। সব যারা বড় জন রয়েছে, যারা আমাদের সমাজের, যারা চৌধুরী, রুয়াজা, কারবারি এমন যারা আছে, তাদেরকে সম্মান দিয়েও চলছে মনে হয়। কারণ আমাদের মহারাজ বলছে কারবারি, চৌধুরী, রুয়াজা এমন আমাদের সমাজে যারা রয়েছে তাদের সম্মান করা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। কারণ রাজনীতিক আজকে আছে কালকে নাই, কিন্তু আমাদের জাত সারা বছর থাকতে হইব।
এর জন্য জাতি উপর পার্টি পরে, পার্টি পরে জাতকে আগে আমরা রক্ষা করতে হইব, দফাকে আগে রক্ষা করতে হইব। কারণ পার্টি তো আজকে আসে কালকে নাই, কিন্তু আমাদের যে দফা, আমাদের যে জাত রয়েছে, এটা সারা বছর আমরা থাকতে হবো। তো এর জন্য আজকে যে যারা যে আমাদের পঞ্চায়েত, এমনি তো পঞ্চায়েত বলি না, আমাদের এডিসি এলাকাতে আমরা কি বলি, ভিলেজ কমিটি। এই ভিলেজ কমিটি নির্বাচনে আমরা জয়যুক্ত করতে হইব। এডিসি এলাকাতে আমরা জয়যুক্ত করেছি। আমাদের আমাদের মঠা এই জায়গাতে ছিল, এখন কোন জায়গাতে আছে জানেন? এই জায়গাতে উপরে এসেছে। মহারাজা আরো বড় গলায় কেন্দ্র সরকারকে বলতে পারে যে আমাদের দাবি দাও, না হলে আমি আপনাদের সঙ্গে অ্যালায়েন্স করব না। এখন পঞ্চায়েত ইলেকশন আসছে, এখানেও যদি আমরা এই একত্তর যুগ্ম জাত প্রার্থী যদি জিতে, তার মানে 2028 রাস্তা পরিষ্কার। 2028-এ আমাদের যে নাগবাড়ির কয়টা এমএলএ আছে? 20 জন। সারা ত্রিপুরাতে তো আছে 60 জন। যুগ্ম জাতের সিট আছে 20টা। এই 20টা আমরা সব জায়গাতে আমরা যদি জিতি, আমাদের দাবি পাইব, জায়গার ভূমির অধিকার পাইব, ডাইরেক্ট ফান্ডিং এডিসিতে ডাইরেক্ট কেন্দ্র থেকে টাকা দেওয়ার এটাও পামু, আমাদের রাজনৈতিক অধিকার এটাও পামু, আমাদের যে ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের যে খাওয়ান, আমাদের পাশা যেগুলো আছে সংস্কৃতি, এটাও আমরা প্রত্যেক বছরে আমরা নিজের ইচ্ছা মতো পালন করতে পারবো। যেমন কি হয়, বিজু মেলা হয়। বিজু মেলা আমাদের যারা বিজু আমাদের আছে মানে তাদের জন্য সবচেয়ে বড় উৎসব। কিন্তু ওই বিজু মেলাকে আমরা বড়ভাবে আকর্ষণীয় ভাবে করতে গেলে কি হয়, ওই রাজ্য সরকারে গিয়া আমাদেরকে আমরা উৎসব করতে যাইতেছি, আমাদেরকে কিছু টাকা দাও, এইভাবে ভিক্ষা করতে হয়। কিন্তু আমরা যদি ডাইরেক্ট টাকা কেন্দ্র থেকে পাই, ভিক্ষা করণ লাগতো না। ডাইরেক্ট বিজু মেলার জন্য 10 লক্ষ টাকা অলরেডি সরকার স্যাংশন। যে সময় বিজু মেলা আইব, ওই টাকা দিয়াটাও শেষ। যে সময় বাজারগিরি আইব, ওই টাকা দিয়াটাও শেষ, আর ভিক্ষা তাও লাগতো না। এটা রক্ষা আমরা করতে হইব। আমরা যদি না করি, নরেন্দ্র মোদী আইয়া জাপান পাড়াতে আইয়া কিছু করতো না, শুধু আইয়া সবকা সাথ সবকা বিকাশ করে যাইব, শেষ। কিন্তু আমরা এখানে আছি, আমরা তো আমাদের জায়গাটা ঠিক করতে হইব তো না? আমাদের জায়গা আমরা ঠিক করতে হইব। আমরা না ঠিক করলে কেউ বাইরের লোক আইয়া ঠিক করতো না। এর জন্য আমরা কি করতে হইব? এক হইতে হইব, যুগ্মজাত এক হইতে হইব। যদি আমরা এক না হই, ভবিষ্যতে আরো বিপদ আসবো। এর জন্য যারা অন্য পার্টিও, এখনো বিজেপি, সিপিএম পার্টি তো করতে পারে, পার্টি করতে পারে, গণতন্ত্র হিসাবে করতে পারে, কোনো অসুবিধা নেই। বিজেপিও করো, সিপিএমও করো, কংগ্রেসও করো, মথাও করো, আইপিএফটি করো, সব পার্টি করো, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি হচ্ছে আলাদা। এর জন্য আমরা একটু আলাদা ভাবে রাজনীতি করতে হইব। বিহারের মতন রাজনীতি করলে হবে না এখানে, কলকাতার মতন রাজনীতি করলে হবে না এখানে, গুজরাটের মতন রাজনীতি করলে হবে না এখানে। আমাদের এখানে পরিস্থিতি আলাদা। গণতন্ত্র দেশে কি বলে, যার সংখ্যা বেশি তারই অধিকার। আর আমরা সংখ্যা কম, আমাদের অধিকার নেই। যেমন এঞ্জেল চাকমাকে দেহরাদুনে হত্যা করা হয়েছে, নাগবাড়ি বলে, চাইনিজ, মোমো, চিংকি এইভাবে বলা হয়েছে। তো তার বিরোধীতে এঞ্জেল চাকমা ৭৩ বাড়ি মাছ মারা ছাত্র, যুবক, ট্যালেন্টেড, উনি একটু প্রতিরোধ করছিল, তাকে চাকু দিয়ে খতম করে দিয়েছে। 3 দিন ধরে এফআইআর নেওয়া হয়েছে না, এফআইআর থানাতে এফআইআর নেই না, কেউ দাম দেয় না। আমাদের মহারাজা, আমাদের বুবাগ্রা এবং তার যে দিদি যে এমপি রয়েছে, তারা ছত্তিশগড়ের যে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখে, ফোন করে পরে ওই
3 দিনের পরে এফআইআরটা গ্রহণ করা হয়েছে, নইলে গ্রহণ করা হয়নি। এঞ্জেল চাকমা যারা হত্যা করছে তাদেরকে গ্রেফতার করছেনি, এখনো করছেনি, করা হয়েছে না। বিধানসভাতে, ত্রিপুরা বিধানসভাতে ইতিহাসে প্রথমবার আমাদের ত্রিপুরামাথার এমএলএ পল গাংসু উনি ডাইরেক্ট এঞ্জেল চাকমা যে হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং কতটুকু অবধি এখন কেসটা আগাইছে, ডাইরেক্ট বিধানসভাতে প্রশ্ন তুলছে। এমন ভাবে ভালো ভালো আমাদের নাক বাটির জন্য অনেক কাজ হইতাছে। তো এটাকে আমরা আরো শক্তিশালী করতে হইব। এই শক্তিশালী না করলে আমরা আরো বিপদে পড়ব। এঞ্জেল চাকমাকে খুন করা হয়েছে, নেক্সট টাইমে এঞ্জেল রিয়াংও মরবো, নেক্সট টাইমে এঞ্জেল ত্রিপুরা মরবো, নেক্সট টাইমে এঞ্জেল মরসম মরবো, নেক্সট টাইমে এঞ্জেল দেববর্মা মরবো, নেক্সট টাইমে এঞ্জেল জমাতিয়া মরবো।